দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ আমিষ বলে। মটরশুঁটি, ডাল, বাদাম, শিমের বিচি ইত্যাদি উদ্ভিজ্জ আমিষ। আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে। মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য ইত্যাদি প্রাণীজ আমিষ। এখন আমিষ থেকে যদি আমি প্রশ্ন করে উত্তর দিতে পারবা? ঠিক আছে, যে আগে হাত তুলবে সে প্রথম উত্তর দিতে পারবে। আমিষের উপকারিতা বাইরে দাঁড়াও, বলো। আমিষ দেহের গঠন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। কেমন? তাহলে আরাফাতের জন্য একটা তালি দিয়ে দাও সবাই। প্রাণী ও উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ড্যাশ থেকে আমরা আমিষ পেয়ে থাকি। হ্যাঁ বলো। বিভিন্ন ধরনের খাদ্য থেকে। ঠিক আছে, ওর জন্য সকালের জন্য একটা তালি দিয়ে দাও। উদ্ভিজ্জ আমিষ কাকে বলে? ভেরি গুড, ওর জন্য একটা তালি দিয়ে দাও। প্রাণীজ আমিষ কাকে বলে? প্রাণীজ আমিষ কাকে বলে? প্রাণীজ আমিষ কাকে বলে? দাঁড়াও, ওই যারা বলে না এখনো তাদের থেকে নি। হ্যাঁ বলো। বলো। এই তো হয়েছে, প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে। ওর জন্য একটা তালি দিয়ে দাও সবাই। তিনটি উদ্ভিজ্জ আমিষের নাম বলবো। হ্যাঁ বলো, তুমি বলো। উদ্ভিজ্জ আমিষ, উদ্ভিজ্জ আমিষ কে বলবে? উদ্ভিজ্জ আমিষ, হ্যাঁ বলো। বলো। হ্যাঁ আর বলো। মটরশুঁটি, ডাল, বাদাম, শিমের বিচি ইত্যাদি ইত্যাদি। বসো, সবার জন্য তালি হয়ে যাক, সবাই উত্তরটা মোটামুটি দিয়েছে। এখন কয়েকটি প্রাণীজ আমিষের উদাহরণ দাও। হ্যাঁ বলো। আর আরেকটা মিস্টেক হয়েছে মনে হয়। হ্যাঁ বলো কি? ডিম, হ্যাঁ ইত্যাদি। সবার জন্য একটা তালি হয়ে যাক জোরে।